সামনে السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله. এখানে বয়ানের ফয়সালা হয়েছিল বড় হুজুরের, পরে হয়েছে শ্রীফুলিয়া হুজুরের, তারপর হয়েছে দাওরার জামাতের। এখন এভাবে ঘুরতে ঘুরতে এখন আমার উপর জিম্মেদারি আসছে। আমার কথা বলার কোনো প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা যতটুকু বলেন, এখন গায়েবের উপর কথা বলতে হবে, আমার কোনো কি নেই, প্রস্তুতি নেই। যাক, আল্লাহ পাক যে সমস্ত কথা বললে ফায়দা হবে ওই সমস্ত কথা বলার তৌফিক দান করেন। আসরের পরে আমরা তো গাছতে যাই। এক জামাত পাকিস্তান থেকে, এক জামাত ফিনল্যান্ড গেছে। ফিনল্যান্ড, আগে যত নোকিয়া মোবাইল আছে বেশিরভাগ মোবাইলে লেখা আছে মেড ইন ফিনল্যান্ড। তো ওই দেশে গেছে। যাওয়ার পরে অনেক ঠান্ডা, অনেক প্রচণ্ড ঠান্ডা। পানি যদি বাইরে উপরে ছুঁড়া মারে, পানি বাতাসে বরফ হয়ে যায়, এত ঠান্ডা। ওই ঠান্ডার মধ্যে জামাত গাছতে করতেছে, হাঁটতেছে, অনেক কাঁপতে কাঁপতে হাঁটতেছে, গাছতে করতেছে এক লাইনে। হঠাৎ করে জামাতের পাশে অনেক দামি একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি তাদের সামনে দাঁড়াইছে, তাদের পথ আটকায়। তখন চিন্তা করলো আমাদেরকে কে আটকাইলো। তো গাড়ি থেকে দুইটা মেয়ে নামছে, কোনো পর্দা নেই, কিছু নেই, বিদেশি নাইমা। সাথে সাথে জামাতে সমস্ত সাথীরা এইভাবে চোখ নজরকে হেফাজত করছে। এখন মেয়ে দুইটা বলতেছে, আচ্ছা আপনারা আমাদের গাড়িতে উঠেন। বলতেছে কেন? বলতেছে আমরা গাড়ি দিয়ে যাইতেছিলাম, কিন্তু আপনাদের দলটাকে যখন আমরা দেখছি, আপনাদের এই দলটাকে, টিমটাকে, কেন জানি আমাদের মনের মধ্যে একটা ধাক্কা লাগছে। আমাদের খুব মন চাইতেছে আপনারা এই শীতের মধ্যে কষ্ট করে না হাইটা আমাদের গাড়িতে বসেন। প্রয়োজনে আমরা অন্য গাড়িতে যাব, আমাদের ড্রাইভার আপনাদেরকে পৌঁছাই দেবে, আপনারা কোথায় যেতে চান সেখানে। তখন বলতেছে না, আমরা তো আসলে কোথাও, আমরা দাওয়াত দেওয়ার জন্য মানুষকে ভালোর দিকে দাওয়াত দেওয়ার জন্য আমরা হাঁটতেছি, আমরা গাড়িতে উঠবো না, আমাদের কাজই হইলো এইভাবে হাইটা দাওয়াত দেওয়া। তখন ওই দুইটা মহিলা বলতেছে, আচ্ছা আপনারা কি নবী? আমরা আমাদের বাইবেলের মধ্যে পড়ছি যারা কিনা দুনিয়াতে নবী রাসূল ছিলেন তারা হাইটা হাইটা মানুষকে এভাবে দাওয়াত দিতেন, আপনারা কি কোনো নবী রাসূল? তো বলতেছে না না, আমরা তো কোনো নবীও না, রাসূলও না, আমাদের শেষ নবী এটা আমাদের দায়িত্ব দিয়ে গেছেন, আমরা সাধারণ মানুষ। তখন এই দুইটা মহিলা বলতেছে, তাহলে আমরা আপনাদেরকে কিছু হাদিয়া উপহার দিতে চাই, কিছু টাকা পয়সা দিতে চাই, এগুলো আপনারা নেন। তো বলতেছে না, আমরা দিনের কাজ করে কোনো বিনিময় নেই না, আমাদের কাজ বিনিময় ছাড়া। তো এতক্ষণ কথা বলার পরে দুইটা মেয়ে বলতেছে, ঠিক আছে, তাইলে অন্তত পক্ষে আমাদেরকে আপনাদের ধর্মে নিয়ে নেন, আমাদেরকে কালেমা পড়া মুসলমান বানিয়ে দেন। তৎক্ষণিক দুইটা মহিলা কালেমা পড়া মুসলমান হয়েছে। আর এই জামাতটা যখন পাকিস্তান ফেরত যাইতেছিল এয়ারপোর্টে, বিমানবন্দরে, ওই দুইটা মহিলা আবার আসছে, কিন্তু এবার বোরকা পরা এবং মুখের মধ্যে মুখ ঢাকা। তো বিদায়বেলা শোনাইলো, দেখেন আমরা মুসলমান হয়ে যাওয়ার পরে আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিচ্ছি, তা আমাদের এই দাওয়াতে এই 5 মাসে প্রায় 100 জন নতুন মুসলমান হয়েছে। যে গাছটা করি এটা তাসির বাংলাদেশে বোঝা যায় না, কিন্তু বাহিরে বোঝা যায়। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, আমরা জানি 200 বছর প্রায় ইংল্যান্ড, মানে ইংরেজরা বাংলা
শাসন করছে, মানে ভারতবর্ষকে প্রায় 1947 পর্যন্ত। তো মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই স্বাধীনতার 1 বছর আগে তবলিগের মেহনত শুরু করছেন। তা উনি বলতেছেন, আমার একটা গাছ তো ইংরেজদের বিরুদ্ধে একটা অ্যাটম বোম। উনি বলছেন, আমি যে তোমাদেরকে নিয়ে গাস্ত করি, এভাবে দাওয়াত দেই, এই গাস্তটাই হইলো ইংরেজদের বিরুদ্ধে একটা অ্যাটম বোম। তো আমি এই কথা একিন করি। উনি ভবিষ্যৎবাণী করছেন যে আমার মনে হয় আমি যে মেহনতটা চালু করছি 1 বছরের মধ্যে ভারত স্বাধীন হবে। আলহামদুলিল্লাহ উনি যেটা বলছে এইটাই হয়েছে, এবং 1 বছরের মধ্যে 1947 সালে ভারত স্বাধীন হয়ে গেছে। পুরাটা উনি এটা ভবিষ্যৎবাণী করছিল, কিতাবের মধ্যে লেখা আছে যে এই মেহনতের বরকতে যেটা 200 বছরও হয় নাই, এটা 1 বছরে হবে। 1947 সালে এটা স্বাধীন হয়েছে আমাদের ভারত এবং পাকিস্তান। তো এই মেহনতের আল্লাহর কাছে একটা এরকম মর্যাদা আছে। মাওলানা তারেক জামিল সাহেব পাকিস্তানের বড় মুরব্বী, উনি একটা কারগুজারি শুনেছেন। ওনার এক বন্ধু, ওনারা একসাথে পড়তে ড্রাইভেন মাদ্রাসা, 2 জন একসাথে বড় হয়েছেন। তো উনি ওনার যে বন্ধু তার নাম হচ্ছে আব্দুর রহমান। আর এই আব্দুর রহমান বাপ মায়ের একমাত্র সন্তান। বাপ মা অনেক ধনী, বাপ মায়ের একমাত্র সন্তান। একটু বাইরে বের করে দিয়ে তো সাহায্য। যেটা বলতেছিলাম, এই আব্দুর রহমান সে বাপ মায়ের একমাত্র সন্তান এবং ধনী লোকের সন্তান। তো সে দাওরা হাদিস পড়ার পরে মাওলানা তারেক জামিল সাহেব ওনারে অনেক বন্ধুকে অনেক বুঝায় শোনা 1 বছরের জন্য আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিচ্ছে, 1 বছরের জন্য। তো 1 বছরে সালে যাওয়ার পরে তার বন্ধু করতেছিল এই মজলিসের, এখন না, পরে মজলিস থেকে শুরু করে। যাই হোক, তো সালে যাওয়ার পরে একদিন গাস্ত করতেছিল, কেমনে গাড়ি একটা এসে অ্যাক্সিডেন্ট করে তাকে সে মারা গেছে গাস্ত করতে যায় বন্ধু, যে বাপ মায়ের একমাত্র সন্তান আব্দুর রহমান। তো এই সংবাদ পাওয়ার পরে আব্দুর রহমানের আব্বা আম্মা অনেক মন খারাপ, যে আমাদের একমাত্র সন্তান ছিল, আপনি তাকে আপনাদের দলে নিছেন, ভালো কথা, কিন্তু সে তো মারা গেল। সেই জন্য অনেক মন খারাপ। তো এখন মাওলানা তারেক জামিল সাহেবরে তার বাপ মা অনেক চাপ দিতেছে যে হুজুর, আমরা আপনার কাছে তো আপনি তো আর আমাদের ছেলেকে ফেরত দিতে পারবেন না, বাকি আপনার কাছে আমরা এটা জানতে চাই আমাদের ছেলে কী অবস্থায় আছে, এটা অন্তত পক্ষে আমাদের বলে দিতে হবে। তো হুজুর বলতেছে, দেখো আমি কিভাবে বলবো, সে জান্নাতে আছে না জাহান্নামে আছে আল্লাহ ছাড়া তো জানি না, আমরা তো গায়েব দেখি না, আমরা কেমনে বলবো। তো তারা বলতেছে, আপনি যেমনি হোক আমরা আপনার কাছে আমাদের ছেলেকে দিছি, আমাদেরকে জানিয়ে দেন। তখন হুজুর মাওলানা তারেক জামিল সাহেব উনি আসলেন বাড়িতে, চিন্তা করতেছে এখন আমি কি করি। তো চিন্তা করলো আমি কিছু আমল করি বাড়ায়া। অন্য দিনের চেয়ে উনি অনেক বেশি আমল করলেন। রাত্রেবেলা আমল করে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে একটু জানায় দেন ওই আমার বন্ধুরা কি অবস্থায় আছে, সে তো মারা গেল, তার আব্বা আম্মা অনেক আমাকে চাপ দিতেছে, আল্লাহ আপনি জানায় দেন। তো এইগুলো অনেক আমল করার পরে উনি ঘুমাইছেন। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখতেছেন যে উনি একটা খোলা ময়দানের মধ্যে দাঁড়ানো, দেখলো যে হঠাৎ করে ওনার বন্ধু আসছে আব্দুর রহমান, কিন্তু ওনার শরীরের মধ্যে অনেক চমৎকার পোশাক, যে পোশাক দুনিয়ার হইতে পারে না, শরীর থেকে সুঘ্রাণ ছড়াইতেছে। এবং জিজ্ঞেস করলো, ও ভাই আব্দুর রহমান, তোমার কি অবস্থা, মৃত্যুর পরে তুমি কেমন আছো, কি আল্লাহ তোমাকে কি ফয়সালা করছে। এটা শোনার পরে আব্দুর রহমান বন্ধু সে কোনো জবাব দিল না, সে একটা সামনের দিকে দৌড় দিল। তখন মাওলানা তারেক জামিল সাহেবও তার বন্ধুর পিছনে পিছনে দৌড় দিলেন, সব স্বপ্নের মধ্যে হইতেছে। তো দেখেন উনি দৌড় দিয়ে একটা প্রাসাদের মধ্যে যায় ঢুকছেন বন্ধু, আর এই প্রাসাদের একটা ইট স্বর্ণের একটা ইট রূপার। ওই প্রাসাদ ভিতর থেকে বাহিরের সমস্ত বস্তু দেখা যায়, বাহির থেকে ভিতরের সমস্ত বস্তু দেখা যায়, আর একদম আকাশ ছোঁয়া, কুল কিনারা নাই, এত বড়। তো উনি গেটের মধ্যে ঢুকে গেছে। তো মাওলানা তারেক জামিল সাহেব ওনার পিছনে পিছনে গেট দিয়ে ঢুকতে যাইবেন, এমন সময় একজন প্রহরী ওনাকে আটকাই দিচ্ছে, বলতেছে আপনার এখনো সময় হয় নাই, আপনি এখানে আসতে পারবেন না, আপনি চলে যান। তখন উনি চলে যেতেছিলেন, কিন্তু গেটের উপরে দেখেন একটা কথা লেখা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। না, স্বপ্ন ভেঙে গেছে। এর মানে কি, এই আয়াতের রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই আয়াতের মানে কি, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, মানে উনি কোথায় আছে, জান্নাতে। তখন বলে দিচ্ছে মানুষ অনেক স্বার্থপর।
মানুষ নিজেকে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না। এখন তাবলীগটা হইল নিজের স্বার্থ বাদ দেওয়া, এখানে সব অন্যের জন্য খরচ করতে হয়, আরেকজনের জন্য টাকা খরচ করা, সময় দেওয়া, কষ্ট করা, যেহেতু স্বার্থ চলে যায় এই জন্য এটা আল্লাহর কাছে অনেক দাম। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম তো আমরা সবাই শুনছি, ঠিক না? ওনাকে বলা হয় বড় পীর, অনেক বড় বুজুর্গ ছিলেন উনি। আচ্ছা, এটা একটু বলতেছি। ভারতে আব্দুর রহিম রায়পুর রহমতুল্লাহ আলাইহি নামে অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ। তো উনি অনেক কম খাবার খাইতেন, একদম কম, শুকনা রুটি পানি দিয়ে ভিজিয়ে 3 বেলা খাইতেন, অন্য কিছু খাইতেন না। তখন ওনারা বলতেছে, হুজুর আপনার শরীর তো দুর্বল হয়ে যাবে, আপনি এত কম খায় কীভাবে থাকেন? তখন উনি বলতেছে, দেখো আমি অনেক বেশি আমল করি, আমল করতে করতে আমার মনে হয় আমি যেন জান্নাতের স্বাদ পাইতেছি, জান্নাতের ঘ্রাণ যেন আমার নাকে ঢুকে, জন্য আমার কম খাইলেও চলে। তার মানে উনি অনেক বড় একজন বুজুর্গ। তো ওনার কাছে ওই জমানার একজন আলেম আসছে, ভারতের বড় একজন আলেম, দেওবন্দের। আইসা বলতেছে, হুজুর আমি আপনার সোহবতে কিছুদিন থাকতে চাই। তখন আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এত বড় বুজুর্গ যিনি জান্নাতের ঘ্রাণ পান, উনি বলতেছে, শোনো শোনো, আমার কাছে এখন থাইকো না, তুমি এক কাজ করো, তুমি ওই নিজামুদ্দিনে মাওলানা ইলিয়াস সাহেব ওনার কাছে কিছুদিন থাকো। তখন বলতেছে, না হুজুর আমি আপনার কাছে থাকার জন্য আসছি, ওনার কাছে যাব আপনি? বলে, দেখো উনি হয়তো আর বেশি দিন দুনিয়াতে থাকবে না, মাওলানা ইলিয়াস, কাজেই তুমি ওনার কাছে শেষ কয়টা দিন থেকে আসো, তারপর আবার আমার কাছে আইসো। কারণ হইল আমি যতদূর বুঝছি আমি জমিনের উপর দিয়ে দৌড়াইতেছি আল্লাহর কাছে যাওয়ার জন্য, আর মাওলানা ইলিয়াস উনি আকাশের উপর দিয়ে আল্লাহর কাছে পৌঁছতেছে। সুবহানাল্লাহ। আজকে মানে উনি একজন ছিলেন তবলিগওয়ালা, আজকে আলহামদুলিল্লাহ কোটি কোটি সাথী। একজন লোক কি ফিকির করছে, কিরকম কান্না করছে, আল্লাহর কাছে কিভাবে কবুল করাইছে। উনি 3 দিনের একটা জামাত পাঠাইছে, যেমন আমাদের মাদ্রাসা থেকে জামাত যায়, এক এলাকায় পাঠাইছে। একটা লোক বয়ানে বসে না, এলাকাবাসী, মাগরিবের বয়ানেও না, ফজরের বয়ানেও না, কেউ বসে না। তো 3 দিনের মধ্যে একটা লোকও বসে না। বাজার মসজিদ সালাম ফিরে সব চলে যায়, ওরা তবলিগ পছন্দ করে না, একটা মহল্লার লোকও বসে না। 3 দিন তারা নিজেরাই আমল করে আইসা বসছে। আইসা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহের কাছে বলতেছে, হুজুর একটা লোকও বসে নেই। তখন বলতেছে, তোমরা আবার যাও, আর আবার যাই ভাই, এই মসজিদেই 3 দিন থাকবা, আমি যেটা বলি এটা করবো। বলে ঠিক আছে, কি করব? বলে তোমরা রাত্রেবেলা মসজিদে থাকো না, তোমরা আমল করতে থাকো, তোমরা রাত্রেবেলা যখন এশার হবে, এশার পরে খাওয়া দাওয়া করে তোমরা জঙ্গলে চলে যাবে। তোমরা জঙ্গলে যায় যতটুকু পারো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এখানে নামাজ পড়বা, দোয়া করবা, কান্নাকাটি করবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ আপনি মানুষের দিল ঘুরাইয়া দেন, এরকম কাঁদতে থাকবে। তো ওনার কথা মতো তারা আমল করছে, আবার গেছে ওই মসজিদে। এবার রাত্রেবেলা খাওয়ার পরে সবাই জঙ্গলে গেছে, জঙ্গলে যায় এরকম কান্নাকাটি করছে, দোয়া করছে 2-3 ঘন্টা পরে আবার এসে মসজিদে ঘুমাইছে। আচ্ছা, এবার ফজরের নামাজ হয়েছে। ফজরের পরে তো 6 নম্বরে অল্প কথা হয়, এলানো হয় না, মানে তবলিগে ফজরের পরে কোনো এলান দেওয়া হয় না, তো কোনো এলানো হয় নাই। তো যিনি বয়ান করবেন উনি দাঁড়াইছে, মসজিদ ভরা মুসল্লি, অন্যদিন তো চলে যায়, কিন্তু আজকে একটা মুসল্লিও যাইতেছে না, সব পুরা মসজিদ ভরা, সবাই বসছে বয়ান শোনার জন্য, একটা মুসল্লিও যায় না। তো যাক, পুরাটা বয়ান আধা ঘন্টা বয়ান করছে, বয়ান শুনছে, তারপর সবাই চলে যেতেছে। এখন জামাতের আমির সাহেবের কাছে আশ্চর্য মনে হলো যে তারা কেন বসছে, তাদের দিলের মধ্যে কি আছে। তখন কয়েকজনকে ডাক দিল মুসল্লিদের, ভাই একটু শুনবেন? বলে, আচ্ছা আপনারা, আমরা যে আগে 3 দিন আসছিলাম, আপনারা একটা লোকও বসেন নাই, আর আজকে একটা মুসল্লিও যান নাই, এটার পিছনে রহস্য কি? আপনাদের কেন যান নাই আমাদের বলেন না, আপনাদের মনের অবস্থা কি? তখন ওনারা বলতেছে, দেখো আজকে যখন আমরা ফজরের নামাজটা পড়তেছিলাম, নামাজে আসার আগে আমাদের নিয়ত ছিল যে আজকেও বসবো না, কেউ এই ভাল লাগে না, এটা পছন্দ না। কিন্তু যখন আমরা নামাজে দাঁড়াইছি, হঠাৎ করে আমাদের মনের মধ্যে কে জানে একটা চিন্তা দিছে যে আচ্ছা এই লোকগুলা যে তোমাদের মসজিদে 3 দিন থেকে গেল, তারা কেন আসছে? তারা কি নিজেদের কোনো স্বার্থে আসছে, না আমাদের জন্য আসছে? মনে হলো এরা তো আমাদের জন্য আসছে। তখন আমাদের মনের মধ্যে একটা ভয় ঢুকছে, আমরা ভয় পাইতেছিলাম যদি আজকে আমরা বয়ানে না বসি, মনে হইতেছে আমাদের উপর আল্লাহর গজব আসবে, এরকম একটা ভয় আমাদেরকে আচ্ছন্ন করে রাখছে, এই জন্য আমরা সবাই বসছি। তখন মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহর কাছে কারগুজারিটা বলা হয়েছে যে হুজুর আপনার কথা মতো আমরা আমল করছি, পরে এটা হয়েছে। তখন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেছে, আসল রহস্য এটা, আসল রহস্যই হলো এটা,
শেষ রাত্রে বলে দিনের বেলা মানুষকে আল্লাহর দিকে ডাকো আর রাত্রেবেলা আল্লাহকে মানুষের দিকে ডাকো, মানে কি করো, দোয়া করো, কান্নাকাটি করো। যেটা বলতেছিলাম হযরত শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি আল্লাহর কাছে দুইটা দোয়া করতেন। দুনিয়াতে খুব কম মানুষ আছে এখন বর্তমানে যারা এই দুইটা দোয়া করে। উনি বলতেন, আল্লাহ আমি আপনার কাছে দুইটা জিনিস চাই আর কিচ্ছু চাই না, আমি আপনার কাছে শুধু দুইটা জিনিস চাই আর আমার কিচ্ছু চাই না, আমার একদম দুনিয়াতেও কিছু দরকার নাই, আল্লাহ আখিরাতেও আমার বড় কোনো মর্যাদা দরকার নাই, আমি আপনার কাছে শুধু দুইটা জিনিস চাই, আমার আর কিচ্ছু লাগবে না, দুনিয়ার একটা জিনিস আমার দরকার নেই। উনি কাঁদতে থাকতেন আর আল্লাহর কাছে এই দুইটা দোয়া করতে থাকতেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা প্রথমত খেয়াল করে শুনবেন দুইটা দোয়া, যদি সম্ভব হয় আল্লাহ তৌফিক দিলে দোয়া দুইটা করবেন, কিন্তু করা অনেক কঠিন, যদিও শব্দগুলা অনেক সহজ কিন্তু দিল থেকে বলা অসম্ভব কঠিন। যদি আপনারা কেউ এই দুইটা দোয়া দিল থেকে বলতে পারেন আল্লাহর কাছে, তো বুঝবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে। অন্তর থেকে বলতে হবে, আগে বুঝতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেন ফার্সিতে, আজ করম আজ এশকে মাজুলাম মাকুল, আজ করম আজ এশকে মাজুলাম মাকুল, জজবা জিকিরে খেসে মাশগুলাম মাকুল। আল্লাহ আমি কিচ্ছু চাই না, দুইটা জিনিস চাই। একটা হলো আল্লাহ আমার নামটা আপনার আরশের আপনার আশেকদের লিস্টের মধ্যে, আপনার প্রেমিকদের খাতার মধ্যে আমার নামটা লিখে দেন, এক নম্বর। আর দুই নম্বর চাই আল্লাহ জিকির ছাড়া দুনিয়ার অন্য কোনো কাজে আপনি আমারে লাগাইন না, আপনার জিকির ছাড়া আপনার ইবাদত ছাড়া অন্য কোনো কাজে আপনি আমাকে লাগাইন না। আল্লাহ ওনার দোয়া কবুল করছে। এখন ওনাকে বলা হয় পীরানে পীর, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এই জন্য দেখেন এই দুইটা কথা কে বলতে পারে? কোনো সাধারণ মানুষ বলতে পারবে না। আল্লাহর মহব্বত যার দিলে আছে সেই বলতে পারবে। এই দুইটা কথা আর কেউ বলতে পারবে না যে আল্লাহ আমার কিচ্ছু দরকার নাই, দুনিয়ার কিচ্ছু দরকার নাই, শুধু আপনার আশেকদের খাতার মধ্যে আমার নামটা লেখে। এই কথা যদি কোনো মানুষ দিল থেকে একবার বলে একা একা অবশ্যই তার চোখ থেকে পানি আসবে। আর দুই নাম্বার, আল্লাহ জিকির ছাড়া অন্য কোনো কাজে আপনি আমাকে লাগায়েন না। দাউদ আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমি যদি কোনো সময় কোনো খারাপ কাজের দিকে যাই, আপনি আমার পা ভাঙিয়ে দিয়েন যাতে আমি যাইতে না পারি। তো আমরা সবার সাথে সম্পর্ক করতে পারি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করতে পারতেছি না, এটা বড় আফসোসের বিষয়। অথচ গত ইজতেমার মধ্যে মাওলানা জুবায়ের সাহেব দোয়ার আগে বলছেন, সবাইরে প্রশ্ন করতেছেন, 40 লক্ষ লোক বসায় সরকারি হিসাবে ওনার সামনে বয়ানটা শুনতেছিলেন দোয়ার আগে। 40 লক্ষ মানুষকে প্রশ্ন করলেন যে ভাই আল্লাহ কোথায়, আল্লাহ কত দূরে, আল্লাহ কত দূরে, আল্লাহ কোথায় আছে? তিনি বলতেছে, ভাই আল্লাহ তো অনেক নিকটে আছে, আল্লাহ অতি নিকটে, আল্লাহ অতি নিকটে। তো আল্লাহ কি করেন? আল্লাহ শুধু একটা কাজ করেন, অন্য কোনো কাজ আল্লাহ করেন না। সেটা হলো বান্দা আল্লাহর কাছে কিছু চায় আর আল্লাহ এরা কবুল করেন, এটা হলো আল্লাহর কাজ, অন্য কোনো কাজ নেই। এখন প্রশ্ন আসে, আমরা তো কই অনেক কিছু চাই, কই কবুল হয় না। বলতেছে দেখো আল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চান, এটা যদি তোমরা আল্লাহকে দাও আল্লাহ তোমার সব দোয়া কবুল করবে। সেটা হলো আল্লাহ কি চান? বলে আল্লাহ চাইতেছেন, হ্যাঁ আল্লাহ চাইতেছেন তোমরা আমার দিকে যাও, তোমরা আমার দিকে হাঁটো, তোমরা যদি আমার দিকে হাঁটো, আমার রাস্তায় চলো, আমি তোমার সমস্ত দোয়া কবুল করব। এই জন্য দাওয়াত ও তাবলীগের রাস্তা এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার রাস্তা। এই জন্য ইনশাল্লাহ রমজানে 40 দিনের জন্য একটা জামাত তৈরি হইতেছে। তো এখানে ইনশাল্লাহ নগদ কার কার নিয়ত আছে, ইনশাল্লাহ অনেকে বিভিন্ন জামাত থেকে নাম লেখাইছিল, তো কার নিয়ত আছে ইনশাল্লাহ? দাওরা হাদিস থেকে নিয়ত করছিল, কে জানি দাওরা হাদিস আছে, মেশকাত, জালালাইন, শরহে বেকায়া, যারা নিয়ত করছিল কোথায়? অনেকে নিয়ত করছিল, তুমি নিয়ত করছিলে না? তো দাঁড়াও একটু ইনশাল্লাহ। আচ্ছা জামাত স্যার এমনি দাঁড়াও, যাদের নিয়ত আছে দয়া করে দিই। তুমি আছো, আর কে আছে? ইনশাল্লাহ দাঁড়াও, ইনশাল্লাহ দয়া করে চর্তি।
আমাদের 20 জনের একটা লিস্ট আছে, এর মধ্যে অধিকাংশ লোকই মজলিসে নাই। যাই হোক, কি জানি বলতেছিলাম, কত তো শেষ। হ্যাঁ, কথা কি শেষ করছি? ও হ্যাঁ, পরে কোন জামাত পর্যন্ত দাওরাত, এখানে কেউ নাই। মেসকাটের কেউ আছে এখানে? যারা লাইন যায় বছর এলাকা। আচ্ছা আচ্ছা, তোমার তো নিয়ে আছে, তুমি একটু দাঁড়াও। আচ্ছা, উসুল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে কাফিয়া কাফিয়া হেদায়তুন নাও তুমি। আচ্ছা আচ্ছা, এখানে আছে দুজন। মানিয়ত আছে? মাসে। আচ্ছা, মিজান মানিয়ত আছে? মাসে। এরপরে আরো অন্য জামাত ফার্সি খুশি, এখানে কারো নিয়ত আছে? এখানে একজনের মাসে। আল্লাহ কবুল করেন, বরকত দান করেন, আল্লাহ রাস্তায় বের হওয়া সহজ করে দেন। আর যারা 40 দিন যাওয়া সম্ভব না, 40 দিন করছে আলহামদুলিল্লাহ, 2 দিন পরে আমাদের মার কাছ থেকে মুরব্বীরা আসবে, তারা 2টা শুরু দিবে। একটা হলো যারা 40 দিন, তো আলহামদুলিল্লাহ, যাদের সম্ভবই না তাদের জন্য 7 দিন বা 10 দিনের জামাত। তো এটাও একটা জামাত হয়। তো 7-10 দিনের জন্য কাকরাইল যেতে হয়, ওখান থেকে একটা রূপ দেওয়া যায় 7 দিন 10 দিনের জন্য। ঢাকা শহরে একটা রূপ হয়। তো 7-10 দিনের জন্য ইনশাল্লাহ কার নিয়ত আছে? একটা জামাত 12-13 জন 7-10 দিনের জন্য। মাশাআল্লাহ, কয়েকজন দিয়ে হাতে রোজার আগে এসে বলবে জামাতটা রমজানের আগে চলে আসবে, 7 দিন বা 10 দিনের। মাশাআল্লাহ, অনেক একদিন নিয়ত আছে। ঠিক আছে, বড়রা আসবে, তখন তোমরা নাম দিও। যারা 40 দিন দেয় বা 40 দিন নাম দিও, আর যারা 7-10 দিন দেয় বা 7-10 দিন নাম দিও। আল্লাহ সবাই আমল করার তৌফিক দান করুন। মানে অনুমতি হুজুর আছে, হুজুরের কাছে গা আমি দায়িত্ব নিয়ে নিতে পারবো না, আবার পৌঁছাই দিতে পারবো, নিয়ে পৌঁছাই না এটা করতে পারবো না, সাল নিয়ে গেছে বাধা দাও, তাই নিতে পারবো। আমি কিন্তু আপনার আগে করছি স্যার, আমি কিন্তু আগে করছি আমি ঠিক করবো আমি কিন্তু আপনার আগে করছি 5 জন ঠিক করবো স্যার, আমরা বাচ্চা বাচ্চা আগে দেখছি, আমি জীবনে দেখছি, আরে দেখছো না জীবনে দেখছি না স্যার।
স্যার আমি কিন্তু আপনার আগে কইছি স্যার স্যার অনেক আগ্রহ আছে জি 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 পাঁচজন হ্যাঁ জি স্যার আমি তো একজন জি একজন স্যার আমি আপনার সপ্তাহের আগে আমি কইছি বুঝেছি না, আমি ঠিক করে পাঁচজন ঠিক করবো কেমনে? স্যার আমার নাম কই আল্লাহর দেন তুমি একটা খসড়া দাও তো পাঁচজনের পরে দেখি কম বেশি। স্যার আমি কিন্তু আপনার আগে কইছি আমার আমি আমার নিলে কি সমস্যা হবে? জি না বড় ওই জন্য আবার ধরে আমারে। স্যার বড় জুড়ে গেছে গাছ বড় জুড়ে আমি না এই পাঁচজন দেখতে তো আছে? দেবা? স্যার আমি কিন্তু আগে কইছি স্যার আমি কে কে? না তো আমার লগে বেমানি আমরা দুইজন। স্যার স্যার আমি সাবি দাও কিন্তু কইছি না তো আমরা সাবি স্যার গান যাবো তুমি তো সালে হলে নেওয়া যাবে না? এই কয়জন নিয়ে করছো? না না কিন্তু গাজা পুরস্কার লয়ে গেছে গা কোনখান থেকে দিল? তুলে ভর্তি কইতি জানা না দেখছি স্যার জীবনও দেখছি না স্যার জীবনও দেখছি না আচ্ছা, আসো, তিনজনে তোমরা আসো। এদিকে আসো। স্যার জীবনও দেখছি না স্যার আমি তুমি থাকো। স্যার আমি ভাই আছে তুমি কুলে বসে যেতে হবে। জি জি স্যার আমার জি স্যার আমি আইতাছি আমাদের দুইজন থেকে একজন। স্যার স্যার আমি কাল পাঞ্জাবিতে ভালো লাগে আসো আসো। দিয়ে দাও না স্যার একজন বেঁচে থেকে ছিল না স্যার না কেমনে যাবো স্যার দিয়া? হিন্দি তো পাঁচটিতে। স্যার না আমরা যাইতেছি আমরা তো সবাই যাবো স্যার আয় এক কাজ করি এক গাড়ি দুই গাড়ি যাবো আমরা আমরা এখানে তিনজন। স্যার সবাই দুই গাড়ি দাদা লেগা সবাই দুই যায় দুই গাড়ি দাদা না না স্যার আমরা ছয়জন একজন আপনি গাড়ি দিয়ে পারবেন আপনার নাম দুই গাড়ি কইতো না আপনি গাড়ি লই দেবেন না, না, দুই গাড়ি ঠিক হবে না। যত কম ইয়ে হয়। স্যার এক গাড়ি তো ছয়জন যাবো যোগীরা যে তুমি আসো দেখি যদি কোনো ব্যবস্থা আসো আসো করো এই দুটো নিয়ে আসো দুটো নিয়ে। আর আমরা কেমন যাবো জানেন না। আমি নিব কিভাবে বলো হুজুর পয়সা করবো আরে এটা তো আসবে না না হুজুর আসবে আমি জানি না, সমস্যা না বড় জুড়ে অনেক যাইবে বড় জুড়ে তেলটা প্রোগ্রাম আছে দুইটা লাতা যায় হ্যাঁ না এটা কই আগে বড় দুধ একবারে যাও এই যে সব পয়সা দেবো সবাই আসো পরামর্শ করে দিই নিয়ে আসো